বিধান বড় একটি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এর মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের শিক্ষার সূচনা হয়েছে হেরা গুহায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য মক্কায় একটি শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছিলেন, যার নাম ছিল দারুল আরকাম। তার ধারাবাহিকতায় ভারতীয় উপমহাদেশে দারুল উলুম দেওবন্দের সিলসিলায় আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, যেখান থেকে কোরআনুল কারীমের চর্চা শিক্ষা দূর থেকে দূরান্তরে ছড়িয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আমাদের এই প্রতিষ্ঠান ছোট্ট হলেও এর সম্পর্ক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মিত সেই দারুল আরকামের সাথে আমাদের এই প্রতিষ্ঠান ছোট্ট হলেও এর সম্পর্ক ভারতীয় উপমহাদেশে কোরআনুল কারীমের শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দের সাথে, যার ফলে প্রতিষ্ঠান ছোট্ট হতে পারে কিন্তু এর মর্যাদা এর সম্মান অনেক অনেক গুণ বেশি, ঠিক না? সম্মানিত অভিভাবক বৃন্দ, হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ এবং কোনো কারণ নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো বিশ্ববিদ্যালয় আমরা দেখি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সময় প্রাইমারিতে পড়েছে। আমার আপনার সামনে যত বড় আলেম ওলামা দেখি, যত বড় বিদ্যান ইসলামিক স্কলার দেখি, এরা একটা সময় আমাদের এই ছোট্ট মক্তবে পড়াশোনা করে ধীরে ধীরে তারা এই পর্যায়ে পৌঁছেছে, ঠিক না? কোন প্রাইমারির অস্তিত্ব ছাড়া মাধ্যমিক চিন্তা করা যায় না, কোন মাধ্যমিক স্তর ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা যায় না। ঠিক তেমনি কোন মক্তব, কোন নুরানি, কোন হিফজুল কোরআনের বিভাগ ছাড়া কওমি আলিয়া উচ্চ লেভেলের শিক্ষা চিন্তা এবং কল্পনা করা যায় না। সে কারণে আমাদের এই প্রতিষ্ঠান যে শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দিচ্ছে, এটা হচ্ছে মৌলিক এবং আসল শিক্ষা। এই শিক্ষা ব্যতীত উচ্চ স্তরের শিক্ষা কোনোভাবেই সম্ভব নয়। আজকে যারা নাজেরা শেষ করে হিফজুল কোরআন নিল, তাদেরকে দেখে দেখে পবিত্র কোরআনুল কারীমের এই চমৎকার তেলাওয়াত শিখিয়েছে তালিমুল কোরআন আবাসিক হিফজ মাদ্রাসা। আমাদের সামনে শিক্ষার্থীরা কত চমৎকার ঢঙে, কত সুন্দর লাহানে তেলাওয়াত করেছে। এই যে তারা তেলাওয়াত করা শিখলো, এটা শিখিয়েছে তালিমুল কোরআন আবাসিক হিফজ মাদ্রাসা। সুতরাং আপনারা যারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে শিক্ষা অর্জনের জন্য দিয়েছেন, এই হীনমন্যতায় ভুগবেন না যে আমরা না জানি কোথায় আমাদের সন্তানদেরকে দিয়েছি, তাদের ভবিষ্যৎ না জানি কোনোভাবে ক্ষুণ্ণ হয়ে যায় না। বরং এই প্রতিষ্ঠান আপনার সন্তানদেরকে যোগ্য করে গড়ে তোলবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠান আপনাদের সন্তানদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে তাদেরকে যার পরনাই প্রচেষ্টা চালাচ্ছে। যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠান প্রধান যদি প্রতিষ্ঠান পরিবর্তন করে, তাহলে প্রতিষ্ঠানে একটা ছন্দপতন ঘটে, এটা স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা ফুলেরই আলাদা ঘ্রাণ আছে, ঠিক না? প্রত্যেকটা ফুলের আলাদা যেমন ঘ্রাণ আছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে ইউনিক। কারো এই বৃদ্ধাঙ্গুলির টিপসই অন্য কারো বৃদ্ধাঙ্গুলির টিপসইয়ের সাথে মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আলাদা এবং ইউনিক করে সৃষ্টি করেছেন। সুতরাং প্রত্যেকের ব্যক্তিত্ববোধ, শিক্ষা দীক্ষা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা সবকিছু আলাদা। আমরা আশা করতে চাই আমাদের শিক্ষার্থীরা আগে যেমন পড়েছে এর থেকেও আরো ভালো মানের শিক্ষা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দেবে ইনশাআল্লাহ। পেছনে যেমন শিক্ষা অর্জন করে বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা ভালো করেছে, সামনে এর তুলনায় আরো ভালো করবে ইনশাআল্লাহ, সেই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করতে চাই। আমাদের পরিকল্পনা, আমাদের উদ্যোগ,
আমাদের চিন্তা এই মাদ্রাসা মসজিদের যারা দায়িত্বশীল কমিটি আছেন সবার এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি আছে। আমরা শোনেই প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ সবাইকে নিয়ে আমরা বসছি ভবিষ্যতে আরো কিভাবে আমাদের শিক্ষার্থীদের চমৎকার পড়া উপহার দেওয়া যায়, তারা যেন বোর্ডে ভালো রেজাল্ট করতে পারে, তারা যেন প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো কিছু করতে পারে। সেজন্য আমাদের চিন্তা, পেরেশানি, পরিকল্পনার কোনো ঘাটতি নাই। তদুপরি বর্তমান আমাদের মসজিদের ইমাম সাহেব এবং মাদ্রাসার প্রধান উনি আপনাদেরকে বলেছেন, আমরা দুই চোখে যা দেখি আমাদের সকলের চোখ যদি একসাথে মিলিত হয় তাহলে আমরা আরো বেশি দেখব। আপনারা অভিভাবক, গার্ডিয়ান যারা আছেন, আপনাদের দৃষ্টিতে প্রতিষ্ঠানের জন্য যদি কোনো প্রেসক্রিপশন থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই গুরুত্বের সাথে এটা দিবেন। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই আপনাদের পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুত আছে অবশ্যই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, দেখুন পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন দুটি আয়াত নাজিল করেছেন যে আয়াত এবং যে বিধান পূর্বের আসমানি কোনো কিতাবে, কোনো গ্রন্থে আল্লাহ নাজিল করেন নাই। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। পেছনে অনেকগুলো আসমানি কিতাব পৃথিবীতে এসেছে, কিন্তু কোনো কিতাবের সংরক্ষণ নাই। আল্লাহ যেভাবে নাজিল করেছেন হুবহু সেভাবে নাই। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন আজ অবধি পর্যন্ত যে পার্শ্ব এবং বাবাকে কিয়ামতের মুসিবতের দিনে, যেদিন সন্তানকে মা বাবা পরিচয় দিবে না, মা বাবাকে সন্তান পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজুল কোরআনের মা এবং বাবাকে সম্মানের নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক মা বাবা অনেক সময় মরক্ষুণ্ণ হন, হীনমন্যতায় ভোগেন যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি, না জানি তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায়। এই চিন্তা মাথার ভেতরে কোনোভাবে আনা যাবে না। এই জন্য যে পৃথিবীতে জাগতিক শিক্ষায় শিক্ষিত হাজারো স্কলারকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাশে যদি একজন হাফিজুল কোরআন, যে কোরআন অনুযায়ী জীবনকে পরিগঠন করছে, এমন একজন হাফিজুল কোরআনকে অপর পাল্লায় রাখা হয়, তাহলে হাফিজুল কোরআনের পাল্লাটাই ভারী হবে। ঠিক কিনা বলেন? সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নাই। যারা জাগতিক শিক্ষায় শিক্ষা অর্জন করছে, এই শিক্ষা চোখ বোঝার আগ পর্যন্ত কাজে লাগছে, কিন্তু আমার আপনার সন্তানেরা যে কোরআন শিখছে, এই কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয়টা তার উজ্জ্বল হবে। ঠিক কিনা বলেন? সে কারণে আমাদের সন্তানদেরকে আমরা এই মাদ্রাসা লাইনে পড়াশোনা করানোর কারণে কোনোদিনই হীনমন্যতায় ভুগবো না, বরং এই বলে গর্বিত হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক চিন্তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি বিবেক দিয়েছেন। কারণ আমি আমার সন্তানকে দিনদার, কুরআনুল কারীমের হাফেজ এবং আলেম হিসেবে তৈরি করার যে প্রচেষ্টা, এটা আমি গ্রহণ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, একটি কথা না বললেই নয়, আমরা সকলেই চাই আমার সন্তান ভালো হাফেজ হোক, ভালো আলেম হোক। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, আমি মা বাবা হিসেবে যদি আমি ভালো না হই, আমি মা বাবা হিসেবে যদি আমি নামাজি না হই, আমি মা বাবা হিসেবে যদি আমি কোরআনুল কারীমের চর্চা, কোরআনকে মানা, কোরআনের আনুগত্য, কোরআনে আল্লাহ যা যা দিয়েছেন সেগুলো অনুকরণ করার ব্যাপারে সচেষ্ট না হই, তাহলে আল্লাহ না করুন হতে পারে আমার সন্তান পদচ্যুত হবে।
কারণ সন্তান যখন বাসায় গিয়ে দেখবে মা বাবা নামাজি না, নামাজ পড়ছে না, মোবাইল নিয়ে পড়ে আছে, টিভি সিনেমা নিয়ে পড়ে আছে, মা পর্দানিসীন না, পর্দা করছে না, ঘরের পরিবেশটা ঠিক নাই, তাহলে ওই সন্তান একদিন দুদিন তিন দিন পরের দিন এই সন্তান পথভ্রষ্ট হওয়া, পদচ্যুত হওয়া, মাদ্রাসার এই ট্রেন, এই যাত্রা থেকে বিচ্যুত হওয়া কাকতালীয় না, অস্বাভাবিক না, ঠিক না? সে কারণে আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের অবশ্যই ভালো মা বাবা হতে হবে। আমার সন্তানকে যদি আমি ভালো দেখতে চাই, সর্বোচ্চ চূড়ায় দেখতে চাই, তাহলে আমাকে আপনাকে ভালো মা বাবা হতে হবে। আমি আপনি ভালো মা বাবা হয়ে যদি সন্তানের জন্য দোয়া করি, ভোর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে যদি আমি আপনি সন্তানের জন্য দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য এই মা বাবার দোয়া কখনোই ফেরত দেবেন না, অবশ্যই দোয়া কবুল করবেন। সে কারণে মা বাবা হিসেবে আমাদের ঘরের পরিবেশটা দ্বীনি পরিবেশ হিসেবে গঠন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? তাহলে তিনটা সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। এক হচ্ছে অভিভাবক, দুই শিক্ষার্থী, তিন এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক এবং কমিটিবৃন্দ। এই ত্রিমুখী যারা দায়িত্বশীল আছেন সবাই যদি চিন্তা ভাবনায় ঐক্যবদ্ধ হন, সকলের চিন্তা ভাবনা যদি এক হয়, তাহলে এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রত্যেকটা শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ। তাহলে আমরা চিন্তায় ঐক্য হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই তালিমুল কোরআন আবাসিক হিফজ মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য যার পর্যায়ে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের শিক্ষার্থী আজকে যারা নাজরা থেকে হিফজুল কোরআনের সবক নিয়েছে, আমাদের অভিজ্ঞতা আছে যে ছাত্রটা মাদ্রাসায় প্রথম ভর্তি হলো, শেষ পর্যন্ত এই ছাত্রটাকে শয়তান যে করেই হোক, যেভাবেই হোক, এই পথ থেকে বিচ্যুত করার জন্য সব সময় প্রচেষ্টা চালায়। শুধু তাই না, দেখবেন যে ব্যক্তিটা অন্ধকারে নিমজ্জিত, যে লোকটা ইসলামের পথে নাই, নামাজ রোজার ধার ধারে না, এমন ব্যক্তির কাছে শয়তান খুব একটা ঘেঁষে না। বরং যে ব্যক্তিটা ভালোর পথে আসতে চায়, আলোর পথে আসতে চায়, যে সালাতে আসতে চায়, যে সন্তানটা মাদ্রাসায় পড়াতে চায়, দিনদার বানাতে চায়, যে সন্তানটা কোরআনুল কারীম পড়তে চায়, হিফজ নিয়েছে, নাজেরা পড়ছে, এদের পেছনে শয়তান সবসময় নিয়োজিত থাকে যাতে করে একে পথভ্রষ্ট করা যায়, এই কোরআনের লাইন থেকে তাকে বিচ্যুত করা যায়। শয়তান সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে তাকে প্ররোচনা দিতে থাকে। আমাদের অভিজ্ঞতা বলে যে এমন অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী ঝরে পড়ে গেছে। এর পেছনে অনেক কারণ। আমরা চাইব আমাদের শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটুট থাকবে। যখনই মাথার ভেতরে চিন্তা ঢুকবে যে আমি পারি না, আমি পড়বো না, তখন বুঝতে হবে এই পরামর্শটা শয়তান দিচ্ছে। কে দিচ্ছে? আমি শিক্ষার্থীদের লক্ষ্য করে বলছি, তোমরা কি শুনতে পাচ্ছ? যখন এই মাথার মধ্যে এই চিন্তা ঢুকবে যে আমি পারি না, পড়বো না, মাদ্রাসার লাইনে আর থাকবো না, তখনই মনে করতে হবে এই পরামর্শটা কে দিচ্ছে? শয়তানের পরামর্শ নিয়ে যাবে? হ্যাঁ, কথা বলো, শয়তানের পরামর্শ নিয়ে যাবে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। শয়তান তোমার কখনই ভালো চায় না, ভালো চায়? সুতরাং শয়তানের এই নির্বুদ্ধিতামূলক যে পরামর্শ তোমাকে কোরআনের এই ট্রেন থেকে পদচ্যুত করার জন্য যার পর্যায়ে প্রচেষ্টা চালায়, শয়তানের এই মতামত, এই পরামর্শ কোনোভাবেই নিবা না। সাথে সাথে তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানকে সাথে সাথে তাড়া দেবা, পারবা না ইনশাআল্লাহ? এই যে কোরআনুল কারীমের সবক আজকে নিচ্ছ, হিফজের সবক, এই কোরআনের হিফজ শেষ না হওয়া পর্যন্ত এই যাত্রায় কোনো ভঙ্গ দিবা না, পারবা ইনশাআল্লাহ? কোন ধরনের পিছু টান এগুলোকে প্রশ্রয় দিবা না, পারবা? তাহলে অবশ্যই কোরআনুল কারীমের হিফজ করতে পারবা। যে ব্যক্তি এক পারা হিফজ করতে পারছে, সে 30 পারা হিফজ করতে পারবে।
যে এক পারা পারে না সে পারবে না, কিন্তু যে এক পারা পারছে সে 30 পারা হিফজ করতে পারবে। যে এক পারার হাফেজ হয়েছে সে 30 পারা হাফেজ হতে পারবে। সাহস শক্তি বুকে রাখতে হবে। পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বললাম, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষার্থী, আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে যারা আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আন্তরিক এবং ভালোবাসাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ সিদ্ধান্ত এবং চমৎকার একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এই প্রতিষ্ঠানের জন্য যেন সবাই ঐক্যমত্যের ভিত্তিতে কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মোনাজাত পরিবেশন করবেন সম্মানিত বিষয় হুজুর। আমার স্নেহের পরিজাত টুকরা ছাত্র যারা এখানে আছেন, আপনারা অপেক্ষা করবেন মোনাজাতের পরে। আপনাদের মিষ্টি এবং প্রত্যেকটা ছাত্র আপনারা যেখানে ইসলামী সঙ্গীত, গান, নাচ, গজল গাইছেন, আমরা আপনাদেরকে নির্বাচন করে পুরস্কার বিতরণী আছে। আপনাদের পুরস্কার এবং আপনাদের মিষ্টি আপনারা গ্রহণ করবেন, সেটা হলো মোনাজাতের পরে। কেমন ছাত্র ভাই যারা এখানে আপনারা আছেন, আপনারা কেউ উঠবেন না, এখানে মোনাজাতের শেষে অবস্থান করবেন, আপনাদের পুরস্কার এবং মিষ্টি গ্রহণ করবেন। কেমন ইনশাআল্লাহ। এখন আপনাদের মোনাজাত পরিচালনার জন্য আমাদের সম্মানিত প্রদীপ সাহেবকে অনুরোধ করবো যে আপনি মোনাজাত পরিচালনার মাধ্যমেই আজকের আমাদের এই সভা সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أبدا الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين يا أرحم الراحمين يا غفور الرحيم يا مالك الملك يا ذا الجلال والإكرام يا عزيز يا كريم يا ستار يا رحيم يا ذا القوة المتين يا أرحم الراحمين. رب العالمين আমরা কতিপয় নাখান্দা গুনাহগার, يا الله تعلم القرآن আবাসিক হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাআলা চমৎকার এই হিফজুল কোরআন সবক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশে আল্লাহ আসরের পূর্ব থেকে আসর সালাতের পর এই মাগরিবের পূর্ব পর্যন্ত রব্বুল আলামিন আমরা দীর্ঘক্ষণ যাবৎ তোমার কোরআনের চর্চা, কোরআনের তেলাওয়াত এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা কথাবার্তা শুনলাম, আলোচনা করলাম। আমাদের এই আমলে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি তোমার আলিশান দরবারে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকে যারা হিফজুল কোরআনের সবক নিল, এই 10 জন শিক্ষার্থীকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমার কোরআনের হিফজ করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, সবক সবক আমলটা
পেছনের পরে তেলাওয়াত, ইয়াদ রাখুন সহ যাবতীয় কর্মযজ্ঞে যেন তারা অভ্যস্ত হয়ে তোমার কোরআনকে সুন্দরভাবে হিফজ করতে পারে তৌফিক দেয়া দাও। রব্বুল আলামিন আমাদের অভিভাবকদের কবুল করে নাও। আমাদের এই মাদ্রাসা মসজিদের পরিচালনা পরিষদ কমিটির সকল সদস্যকে কবুল করে নাও। হে আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের সূচনা লগ্ন, হে আল্লাহ, স্থাপত্য লগ্ন থেকে যারা এর সাথে সম্পৃক্ত সবাইকে কবুল করে নাও। যারা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে জান্নাতবাসী করে দাও। যারা জীবিত আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা নিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে হে আল্লাহ পরিশ্রম, মেধা, বুদ্ধি ভিত্তিক যাবতীয় কর্মযজ্ঞ পরিচালনার তৌফিক দাও। আমরা আমাদের অভিভাবক যারা আছেন, যাদের সন্তানকে অনেক আশা ভরসা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই তালিমুল কোরআন আবাসিক হিফজ মাদ্রাসায় ভর্তি করেছেন, হে আল্লাহ মা বাবার সেই নেক স্বপ্নকে আপনি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, তাদেরকে আপনি আন্তরিকভাবে মেহনত করার তৌফিক দান করেন, তাদেরকে কবুল করে নেন। আমাদের শিক্ষার্থীরা যেন আল্লাহ আমাদের চক্ষু শীতলকারী সন্তান হতে পারে তৌফিক দেন। তারা যেন আপনার কোরআনকে সুন্দরভাবে হিফজ করতে পারে। আল্লাহ বিভিন্ন প্রতিযোগিতায়, বোর্ড পরীক্ষায় তারা যেন ভালো করে আমাদের এই মাদ্রাসা, আমাদের অভিভাবকদের মুখ উজ্জ্বল করতে পারে তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন যাবতীয় ফিতনা ফাসাদ মোকাবেলা করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ প্রতিষ্ঠানকে যারা শত্রু মনে করছেন, শত্রুর মনোভাব যাদের আছে, তাদেরকে প্রতিষ্ঠানের মহাব্বত ভালোবাসা তাদের অন্তরে পয়দা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এই প্রতিষ্ঠানের যত প্রয়োজন হাজত আছে আপনি আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্ররা বসেন, ছাত্ররা বসেন। ছাত্ররা আপনারা বসেন। নুরানি ক এবং খ শাখা, এই নুরানি অনাবাসী যারা চলে যাবেন আপনারা ক এবং